এটা ছিল নীলগঞ্জ মহাশ্মশান নামযজ্ঞের পঞ্চম দিন। আকাশ থেকে ঝিরঝির বৃষ্টি আর মাটিতে হাজারো ভক্তের পায়ের ছাপ। শুক্রবারের তুলনায় ভিড় কম থাকলেও ভক্তির কোনো কমতি ছিল না, কারণ যেখানে নাম হয় সেখানে আবহাওয়া মাথা নত করে। নামযজ্ঞকে ঘিরেই বসেছে মেলা, যেখানে পুজোর সকল সামগ্রী পাওয়া যাচ্ছে। ভক্তরা নাম শুনছেন, প্রসাদ নিচ্ছেন আর কিনছেন ধর্মীয় সামগ্রী। নীলগঞ্জের নামযজ্ঞে যেন দেখে মনে হচ্ছে যে একটা ভক্তির তীর্থ। এটা প্রমাণ করে প্রাকৃতিক সব বাধা পেরিয়েও মানুষ ছুটে আসে শুধু শান্তির খোঁজে। প্রকৃতি বাধা দিলেও নাম থেমে নেই, কারণ নামেই মুক্তি, নামেই শান্তি। নামের মহিমা এমনই, বাধা হতে পারেনি বৃষ্টি, কাদাও পথ আটকাতে পারেনি, কারণ সকল বাধা উপেক্ষা করেই তারা এসেছিল। ভক্তের হৃদয়ে যখন হরে কৃষ্ণ ধ্বনি বাজে, তখন প্রকৃতির সকল প্রতিকূলতাও তুচ্ছ হয়ে যায়। নামযজ্ঞের পাশাপাশি ক্ষুদ্র পরিসরে একটি মেলারও আয়োজন ছিল। প্রসাদ বিতরণ, ধর্মীয় সামগ্রীর দোকান আর ভক্তদের সমাগমে নীলগঞ্জের এই পবিত্র প্রাঙ্গণ আজও মুখরিত ছিল। এটি এখন শান্তির তীর্থ। এই 5 দিনে নীলগঞ্জ আমাদের শিখিয়েছে, নাম করো, মন শুদ্ধ করো। আসুন আমরা মহান যজ্ঞের পুণ্য নিজেদের সমর্পণ করি। আর এই পবিত্র নামযজ্ঞের সমাপ্তি ঘটবে 6 তারিখ বিকালে। তো যারা এইবার আসতে পারেনি, মন খারাপ করবেন না, পরেরবার অবশ্যই আসবেন, কারণ যত দিন যাচ্ছে ততই পরিসরে বাড়ছে নীলগঞ্জের এই নামের আয়োজনে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলের পরিবার নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় নামযজ্ঞের জয়, জয় সকল ভক্তবৃন্দের জয়। তো সব শেষে আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে।